নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু এসে পড়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এবং তোমরা কিন্তু জানো আমাদের মেন সিরিজটা কি, আমাদের টার্গেট হচ্ছে WBP ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ কনস্টেবলটা আছে সেটাকে ক্র্যাক করা। তোমরা কি করে মানে খুব তাড়াতাড়ি চাকরিটা পাবে এবং ভালো ভালো কোশ্চেন তোমরা পাবে, সেই কোশ্চেনগুলো আমাদের আমরা তোমাদেরকে দিচ্ছি এবং সঙ্গে আমরাও পড়ছি। তো আমাদের কিন্তু আগে প্রিভিয়াস কিন্তু আমাদের 3টে আরও ভিডিও আগে আমরা করেছি এবং তার লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে সেই পুরনো ভিডিওগুলোও দেখতে পারো। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আমরা নতুন এই নতুন ভিডিওটা আরেকটা শুরু করি আর নতুন ক্লাসটা শুরু করি। আর তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো যে হবে অনলি জিকে কোশ্চেন বলবো, তোমরা কটার উত্তর দিতে পারলে তোমরা কিন্তু একটু কমেন্টে বলো আর ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে? চলো বন্ধুরা শুরু করা যাক। তো তোমরা শুরু করা যাক। বামহস্ত ডানহস্ত দিয়ে শুরু করো। হ্যাঁ ঠিক আছে। আর তোমরা কিন্তু জানো আমাদের কোশ্চেন ধরার সিস্টেমটা কীরকম, তো তেমন করেই হবে। তো বাবাই, তোর জন্য ফার্স্ট কোশ্চেন। হ্যাঁ বলতো, ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত, দারুণ। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন। বলতো গৌতম বুদ্ধ কোন জাতির অন্তর্গত ছিলেন? সাক্ষ্য। শাক্য। বিশাল, তোর জন্য কোশ্চেন। বলতো সংবিধানের 103 নম্বর সংশোধনী অনুযায়ী 103 নম্বর সংশোধনী কোনটির সাথে সম্পর্কিত? অপশন দে। অপশন হচ্ছে ওবিসিদের জন্য সংরক্ষণ, অপশন বি পণ্য ও পরিষেবা কর, অপশন সি অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের জন্য সংরক্ষণ, অপশন ডি লোকসভা। অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ। হ্যাঁ বলতে পারবে এটার মানেটা কি? এটা হচ্ছে তো ইডব্লিউএস, ইকোনমিক ওয়েকের সেকশন। ইয়েস, ইংলিশে বলে, ইংলিশম্যান। ঠিক আছে, যাই হোক, দারুণ বলেছিস। তো তোমরা, তোর জন্য কোশ্চেন। বলতো দক্ষিণ পূর্ব এশিয়ায় একমাত্র স্থল বিশিষ্ট দেশটি কোনটি? স্থল বিশিষ্ট দেশ? হ্যাঁ, দক্ষিণ পূর্ব এশিয়ায় একমাত্র স্থল বিশিষ্ট দেশ। লাওস, কম্বোডিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড। লাওস। দারুণ, চমৎকার। তো ভোলা, তোর জন্য কোশ্চেন। এই কোশ্চেনটা আমি অনলি তোর জন্যই বাছাই করছি, তুই একদিন যে কেসটা করছিলি। তো যাই হোক, বলতো 2011 জনগণনা অনুসারে ভারতের শিক্ষার হার কত? শিক্ষার হার 74.04%। দারুণ, চমৎকার। তো নেক্সট কোশ্চেন কি? ও আচ্ছা না বন্ধুরা, একদিনকে ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ভারতের জনসংখ্যা কত, এটাই বলছিল। বাবা, তোর জন্য নেক্সট কোশ্চেন। হ্যাঁ বলতো দেখি, মাদার ইন্ডিয়া বইটি কার লেখা? ক্যাথারিন মেও। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন। বলতো ইন্ডিয়ান নাভাল একাডেমি কোথায় অবস্থিত? কোচিন। বিশাল, তোর জন্য কোশ্চেন। বলতো রাজ্য বিধান পরিষদে কতজন সদস্যকে রাজ্যপাল মনোনীত করতে পারে? অপশন 1/3, ঠিক আছে। অপশন বি 1/6, অপশন সি 1/9, অপশন ডি 1/12। অংশে দেওয়া। হ্যাঁ মানে রাজ্য বিধান পরিষদে কতজন সদস্যকে রাজ্যপাল কিন্তু করে মনে হয় রাজ্যপাল মনোনীত করতে পারে? বল, কেউ পারবি? 1/6। 1/6। ঠিক আছে, 6-এর মধ্যে একজনকে, 6 ভাগের 1 ভাগ। তার মধ্যে যাই হোক, তোর জন্য কোশ্চেন। আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কোনটির পরিবর্তন হয় না? অপশন দে। অপশন তীব্রতা, বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্ক, দারুণ, চমৎকার। তোর জন্য কোশ্চেন ভোলা। বলতো ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাসটি দায়ী? মিথাইল আইসোসায়ানাইড। আইসোসায়ানাইড, ঠিক আছে। বলতো দেখি, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য একজন কবি একটা বই লিখছিল, দুইটার নাম বল, কবিটার বইটার নাম হচ্ছে ইন্দ্র সিং, লিখছিল হচ্ছে অ্যানিমালস পিপল। দারুণ। বলতো বাবা, কবে হয়েছিল কি ভোপাল গ্যাস দুর্ঘটনা? 84-তে। 1984। তো বাবা, তোর জন্য কোশ্চেন, ঠিক আছে। বলতো কিষাণ দিবস কবে পালন করা হয়? কিষাণ দিবস হচ্ছে 23শে ডিসেম্বর। 23শে ডিসেম্বর, দারুণ, চমৎকার। বলতো কার জন্মদিন অনুসারে এটা পালন করা হয়? চরণ সিং। বলতো সঞ্জয়, তোর জন্য কোশ্চেন। ইন্ডিয়ান ফিলোসফি বইটি কার লেখা? সর্বপল্লী রাধাকৃষ্ণন। চমৎকার। বিশাল, তোর জন্য কোশ্চেন। কোন বছর প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? 1930। বলতে পারবি দ্বিতীয়টা কবে হয়েছিল? সেকেন্ড ডাবল টেবিল কনফারেন্স। তো তার 1 বছর পরে। আচ্ছা 3টা হয়েছিল, 3টা সিরিয়ালি হয়েছিল। 31, 32। বলতে পারবি এই দুটাতে কমন কি ছিল, কোন দুজন ছিলই? গান্ধী
আর বি আর আম্বেদকর। দারুণ, চমৎকার চমৎকার। চমৎকার। ঠিক আছে, এবার বলতো তনুদা, জেমস বন্ড চরিত্রের স্রষ্টাকে মানে সৃষ্টি করেছিলেন কে? ইয়ান ফ্লেমিং। ইয়ান ফ্লেমিং। তোর জন্য কোশ্চেন বলা, হাসুলিবাগের উপকথা উপন্যাসটি কার লেখা? হাসুলিবাগের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বাবাই তোর জন্য কোশ্চেন, কর্ণম মালেশ্বরী নিচের কোনটির সঙ্গে যুক্ত? বল। ভারোত্তোলন। ভারোত্তোলন। বলতো দেখি সঞ্জয়, স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল? মূলাশঙ্কর। মূলাশঙ্কর। তারপর বলতো বিশাল, হীরাকুদ বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? অপশন দে। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানন্দা। কি বলি আবার? হীরাকুদ বাঁধ এটা কোন নদীর তীরে অবস্থিত? এটা মহানন্দ। আরে বলছে মহানন্দা। মহানন্দা। তুই আগে বললি তো, পারতো। এটা মহানদী হবে এটা। মহানদী হবে তো। আমি অপশন বন্ধুরা সরি, আই অ্যাম ভেরি সরি। আমি তো ফ্লোতে মানে ওই যে বলে এটা ঠিক আছে আছে। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, এটা অরিজিনাল উত্তর ঠিক করতে যাই তাহলে তো উত্তরটা বুঝে ওই যে ওই হ্যাঁ, এটা হচ্ছে মহানদী। মহানদী। আমি তো কিছু বলতে পারছি না, বলে দিতাম। আমিও না পারলে পরে বলে হ্যাঁ, দিতাম। এটা অবাক হয়ে গেছি আমি। আরে আচ্ছা আমাদের ঠিক আছে। চোখে কম দেখি তো। যাই হোক, তোমরা তোর জন্য কোশ্চেন, বলতো ভারতের পূর্বতম বিন্দু কোনটি? পূর্বতম ধরছি। পূর্বতম বিন্দু কি? কি বিধু? বলতো পশ্চিমতম কি? গোয়ারমোটা। বলতো দক্ষিণতম কি? ইন্দিরা পয়েন্ট। বলতো উত্তরতম কি? ইন্দিরা কোল। বলা আবার এটা ইন্দিরা পয়েন্ট যেটা আছে এটা তো আন্দামানের গেল। হ্যাঁ। এইটার আরেক নাম আছে পিগমিলিয়ান পয়েন্ট। হ্যাঁ আরেকটা আছে তো দক্ষিণের ক্যাপ কামারিন, ক্যাপ ক্যামরিন। কন্যাকুমারীর নিকট। হ্যাঁ। মূল ভূখণ্ডের হ্যাঁ হ্যাঁ, ওটা বিভিন্ন ধরনের মানে অপশন অনুযায়ী সব দিতে হবে। তো যাই হোক, ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো বেকিং সোডার রাসায়নিক নাম কি? বেকিং সোডা হ্যাঁ এটা কি সোডিয়াম বাইকার্বনেট। ঠিক বলছে, দারুণ। যাই হোক, বলতো এটা আমার মনে ছিল না। সোডিয়াম হ্যাঁ, বলতো দুটি হাড়কে। বেকিং সোডা মানে হচ্ছে খাবার সোডা। কার কোশ্চেন? আমার। খাবার সোডা, খাবার সোডা যেটা তারা। ওটা সোডিয়াম বাইকার্বনেট। হ্যাঁ। আর যদি বলে কাপড় কাচার সোডা তখন সোডিয়াম কার্বনেট। কার্বনেট। সোডিয়াম কার্বনেট। বাবাই তোর জন্য কোশ্চেন, দুটি হাড়কে সংযোগ করে তা হলো কি? লিগামেন্ট। লিগামেন্ট। বলতো হাড় ও পেশিকে সংযোগ করে সেটি কি? হাড় ও পেশি। হাড় ও পেশিকে সংযোগ করে টেন্ডন। টেন্ডন। দারুণ দারুণ। এই সে সঞ্জয়, তোমার জন্য কোশ্চেন, ও তোর জন্য কোশ্চেন। বলতো দেখি, আরে মুখ দিয়ে বাড়ায় বসছে, ভুলে গেছে। বলতো মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? টলস্টয়, ও সরি আধ্যাত্মিক টলস্টয় আর গোপাল গোপাল কৃষ্ণ গোখলে। বলতো সকালের শান্তির দেশ নামে পরিচিত কোনটি? কোরিয়া, থাইল্যান্ড, চিকাগো আর রোম। তোকে বলছে স্যার। সকালের শান্তির দেশ একবার অপশন দে। কোরিয়া, থাইল্যান্ড, চিকাগো, রোম। রোম। না, কোরিয়া। কোরিয়া। আমি জানি না। হ্যাঁ। তো যাই হোক, তোরা তোর জন্য বলছেন, তানপুরাতে তারের সংখ্যা কতগুলি? তানপুরায় হ্যাঁ, তানপুরায় 4টা। 4টা তার। বলতো সন্তুরে কয়টা তার আছে? 100টা। 100টা। যাই হোক, বাকিগুলো জিজ্ঞেস করলাম না, ভিডিও লেন্দি হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে। যাই হোক, হলো বলতো বিজয়ঘাট কার সমাধিস্থল? বিজয়ঘাট। হ্যাঁ, লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী। বলতো গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? কার? তোর তোর কি? গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? কানপুর। কানপুর। বলতো এশিয়ান গেমস প্রথম কোথায় হয়েছিল, কবে? মানে ভারতে আমাদের এশিয়ান গেমস প্রথম ভারতই হয়, ওই তো দিল্লি 1951। বিশাল তোর জন্য কোশ্চেন, ঠিক আছে? বলতো হাইকোর্ট রিট জারি করে কত নম্বর ধারা অনুযায়ী? হাইকোর্ট 226। জোরে বলতো সুপ্রিম কোর্ট 32। 32। বলতো মৌলিক অধিকার কত নম্বর পার্টে আছে? 3। তোর জন্য কোশ্চেন, ঠিক আছে? বলতো অপারেশন সূর্য হোক কিসের সঙ্গে সম্পর্কিত? পারবো। এটা উত্তরাখণ্ডের ওই যে বন্যা নাকি কি হয়েছিল? উত্তরাখণ্ডের বন্যা। যাই হোক, ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো নিম্নলিখিত কোন নদীটি জিম করবেট জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? মানে যেটা ওর এখন নাম হচ্ছে রামগঙ্গা নদী। রামগঙ্গা জিম কর্বেটের নতুন নাম হচ্ছে রামগঙ্গা ন্যাশনাল। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। নদীটার নাম হচ্ছে রামগঙ্গা, রামগঙ্গা ওর নাম অনুসারে এখন আর নতুন নাম বর্তমানে হচ্ছে এখন নাম হচ্ছে রামগঙ্গা ন্যাশনাল পার্ক। যাই হোক, এটা কিন্তু ভারতের ভারতের প্রথম national- প্রাচীনতম ন্যাশনাল পার্ক এটা। প্রথম national যাই হোক, বাবাই তোর জন্য কোশ্চেন, আর কোনো কোশ্চেন নেই, আরে খতম। ঠিক আছে। আচ্ছা ঠিক তো আছে। বন্ধুরা, আমরা কিন্তু
অনেকগুলো জিকে আলোচনা করলাম, তোমরা কতগুলো সঠিক অ্যান্সার দিতে পারলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা কিন্তু জানাই, সবাই জানায়, আমি দেখছি, আমরা তো দেখলে দেখেই কমেন্টে সবাই জানায়। তো যাই হোক বন্ধুরা, আর বন্ধুরা তোমাদের হ্যাঁ কেউ যদি ভুলটাল ভুলে থাকে, ও আমরা যদি ভুলে আসে বলে দেয়, ওরা আগেই বলে দেয়। যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু একটা জিনিস জানো যে শিক্ষাদান কিন্তু, শিক্ষাদানের কাজ কিন্তু বাগানের মালির মতো, ঠিক আছে? আর বেশি কিছু বললাম না। তোমরা যদি চাও ভিডিওটা শেয়ার করতে, শিক্ষাকে থামতে দেওয়া কিন্তু যাবে না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে এবং নেক্সট পার্টে। সবাই টাটা বলে দে। টাটা বন্ধুরা।